হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30 মতন। আর চলো তবে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঘরটাকে মোছা শুরু করে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো, দিদিভাই তুমি সকাল সকালে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘর মুছছো। না না গো, সমস্ত কাজকর্ম বলতে ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর আমার রান্নাঘরটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর বাইরের যে সমস্ত কাজ, উঠোন ঝাড় দিয়ে বাসন মাজা, এগুলো না মা করে দিয়েছে। সেই জন্য না আমি একটু রিলিফ পেয়েছি। আর এই যে ঘরটাকে সেই জন্য সকাল সকালেই মুছে নিচ্ছি জানো। আর এই গরমে দুপুরবেলা তো এতটুকুও কাজ করা যায় না, মানে কিছু করা যায় না জানো তো, এতটাই গরম পড়ছে। ওই জন্য সবসময় ভাবি সকালবেলা সমস্ত কাজগুলো করে রাখার জন্য। সকালে যে কষ্ট হয় না তা না, সকালেই কিন্তু গরমটা পড়ে যায়, সকালেও কিন্তু কাজ করতে কষ্টই হয়, তবুও কি বলো তো একটু কম হয়। আর দুপুরের দিকে বেশি পরিমাণে গরম পড়ে যায়। আর এই যে সংসারের সমস্ত কাজ তোমরা তো জানোই, আমাকে একা হাতেই করতে হয়। আমাকে হেল্প করার মতন তো কেউ নেই। মা তো দুদিন এসেছে আবার চলে যাবে, তো তবুও আমাকে কিন্তু এই গরমে সমস্ত সংসারের কাজকর্ম একাই করতে হয়। আর তোমরাই বলো, সংসারের কাজ কিন্তু একটু একটু নয়, অনেকটাই থাকে জানো তো। তো সেটা একা হাতে করতে কতটাই কষ্ট হয়। আর এই যে গরমের মধ্যে আর এতটা গরম পড়ে কি বলবো তোমাদের। তো যাই হোক, আর এমন এমন কাজ আছে না, সেগুলো কিন্তু ফ্যান চালিয়ে করা যায় না, আর তখন কিন্তু বেশি কষ্ট হয়। আর এই যে যে তোমাদের আমি ভয়েস দিচ্ছি এখন, এটাতেও কিন্তু আমি ফ্যান চালিয়ে করতে পারছি না, এটাকেও কিন্তু আমাকে ফ্যানটা অফ রেখেই করতে হচ্ছে। আর কতটা গরম লাগছে তোমাদের কি বলবো। তো যাই হোক, একটা কথাই আছে যে কষ্ট করলে কেষ্ট মেলে। তো এই যে এখন আমি কষ্ট করে গরমের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, এই কষ্টের প্রতিদান তোমরা আমাকে একদিন দেবেই, মানে তোমাদের কাছ থেকেই কিন্তু আমি পাবো। কেমন করে বলো তো, এই যে বেশি বেশি করে তোমরা আমার ভিডিও দেখবে, আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করবে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেকটাই লাভ পাবো। তো এই দেখো, এই গরমেও কিন্তু আমরা বাড়ির বধূরা কখনোই থেমে থাকি না। যে কাজ বলো না কেন, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বলো না কেন, আর রান্নাবান্নাই বলো না কেন, আর যাই বলো না কেন, কোনো কাজই কিন্তু আমাদের বসে থাকে না। আর কি বলো তো, শীতের সময় থেকে কিন্তু গরমের সময়ের দিনটা অনেকটাই বড় থাকে, সেই জন্য কিন্তু অতটাও অসুবিধা হয় না। মানে দুপুরবেলা যদি তুমি খানিকটা বসেও থাকো, তাহলেও কিন্তু তুমি পিছিয়ে পড়বে না। আর শীতের সময় কি হয়, শীতের সময় যদি তুমি একটুখানি বসে থাকো, তাহলে কিন্তু তুমি সংসারের সমস্ত কাজ কখনোই করে উঠতে পারবে না। কেন কি, ওই যে শীতের সময়ের বেলাটা অনেকটাই ছোট, তাই জন্য গরমের সময় এই সুবিধা কিন্তু ভালোই পাওয়া যায়। কিন্তু সুবিধা ভালো পেলে কি হবে গো, ওই যে কষ্টটা তো বেশি হয় গরমের দিনে বলো। আমার গরমটা কিন্তু একদমই অসহ্য লাগে। তোমাদের কেমন লাগে একটু জানিও প্লিজ। কেন কি বলো তো, এই গরমে ভীষণই কষ্ট হয়। না পরা যায় ভালো একটা ড্রেস, না না খাওয়া যায় কোনো ভালো মন্দ, আর না কোথাও ঘুরতে যাওয়া যায়, মানে এতটাই গরম লাগে। আর শীতের সময় তুমি ভালো করে সোয়েটার জড়িয়ে নাও, তাহলে আর কোনো ব্যাপার না, তুমি যেখানে খুশি চলে যাও, কোনো কষ্ট হবে না। তারপরে তুমি যা খুশি খাও, কোনো কষ্ট হবে না। কেন কি, ওই যে শীত আর এই গরম তো বাপরে বাপ, ঘেমে ধরধর করে নিয়ে যাচ্ছি, তবুও তোমাদেরকে ভয়েস দিচ্ছি। আর এমনিতেও আমার অস্বস্তি লাগে গরমটা, তো তবুও দেখো কাজকর্ম কিন্তু আমার থেমে নেই। এই যে তীব্র গরমে আমি সমস্ত গোছানো গাছানো পরিষ্কার করে রাখছি। আর এই গরমের দিনেই যেন পরিষ্কারটা বেশি করে রাখতে হয় গো, না হলে আমার মনে হয় কি গরমটা বেশি লাগে। তুমি দেখবে এই গরমের দিনে তুমি অপরিষ্কার থাকবে, জামা কাপড় এলোমেলো থাকবে, তাহলে দেখবে কেমন গরম লাগে। তারপরে বেড কাভারটা নোংরা হলেও ভীষণ গরম লাগে। আমার তো এমনই হয়, তোমাদের কেমন হয় একটু বলো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে
কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ করে নিয়েছি। আমার ঘরের সমস্ত কিছু ফার্নিচার পরিষ্কার করে নিলাম, তারপরে জামাকাপড়গুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই যে জামাকাপড়গুলো এখন আমি জায়গায় রেখে দিলাম। আর জামাকাপড় গোছানো বলতে কিন্তু মামের জামাকাপড়ই বেশি থাকে, আমাদের দু একটাই থাকে। তো এরপরে কিন্তু সোজা চলে এসেছি রান্না করার জন্য। আর স্নানটা কিন্তু আমি সকালেই সেরে নিয়েছিলাম, সেই জন্যই কিন্তু আমি অনেকটা টাইম হাতে পেয়ে গেছি। আর স্নান আমাকে এখন আর করতে হবে না, যদি ইচ্ছা হয় তাহলে বিকালে একটু গাটা ধুয়ে নেব। কেন কি এত গরমে যেন গা না ধুলে না, সকালে স্নান করি আর বিকালে যদি গা না ধুই না তাহলে ভীষণই গরম লাগে মনে হয়, আর নিজেকে কেমন যেন একটা লাগে, মানে ওই যে সারাদিন ঘেমে যাই না, ওই জন্যই। তো আজকে দেখলে অনেকটা সবজি মা কেটে দিয়েছে, সেটাকেই রান্না করব একটা নিরামিষ আকারে। তো সবজির মধ্যে কি ছিল বলো তো? আলু ছিল, তারপরে তোমার কাঁচকলা ছিল, তারপরে মিষ্টি আলু ছিল, কুমড়ো ছিল, কলা ছিল। তো এইগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। আর এই যে সম্বরা দিয়ে দিচ্ছি। আর আদাটা বাটতে আমার এতটাই আলসেমি লাগলো, সেই জন্য এই যে সহজ পদ্ধতিতে আমি কিন্তু আদাটা কুচিয়ে দিয়ে দিলাম। সহজ পদ্ধতি রান্না যদি শিখতে চাও তাহলে আমার কাছে আসবে, মানে আমি যতটা সহজে পারি ততটাই কিন্তু রান্না করার চেষ্টা করি। তাতে কিন্তু স্বাদটা যে খারাপ হয় তা কিন্তু না, স্বাদ কিন্তু ভালোই হয়। আর একটু ডাল দিয়ে দিলাম, মুগ ডাল। এটা দিলে কি হবে বলো তো? আমার তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু নিরামিষটা এইরকমই রান্না করি। তোমরা তোমরা যদি খেতে চাও একদিন আমার মতন করে এরকম রান্না করবে, দেখবে খেতে কিন্তু ভালোই লাগে। আর নিরামিষটা যেহেতু আমাকে সপ্তাহে 1-2 দিন তো করতেই হয়, 2 দিন তো করতেই হয়, তো সেই জন্যই এই দেখো আমি এরকম করে কিন্তু নিরামিষটা তৈরি করি। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার নিরামিষটা তো কমপ্লিট হয়েই গেল। আজকে শুধু তোমাদের নিরামিষ রান্নাটাই দেখিয়েছি, কেন কি গরমে না একটু ভালো লাগছে না, তবুও তো তোমাদেরকে তো কিছু দেখাতে হবে, সেই জন্য নিরামিষটা রান্নাটাই দেখালাম। আর করেছিলাম শাক ভাজা, আর ওই যে গরমের স্পেশাল খাবার আমের ডাল না, সরি, আমের টক করেছিলাম। তো এটাই। এরপরে আর কিন্তু কোনো ব্লগিংই করিনি, কেন কি বলো তো? আজকে আমার মনটা একটু ভীষণই খারাপ। আর কেন খারাপ সেটা তো আমি কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছিলাম, যে ভিডিও আমি আপলোডে দিতে পারছিলাম না, সেই জন্য সারাদিন কিন্তু মনটা আমার ভীষণ খারাপ ছিল, আর ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছিল না। আর এই যে সন্ধ্যায় মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড আমার জন্য আর আমার মামামের জন্য নিয়ে এসেছে এই চাকা বিস্কুটগুলো। এগুলো কিন্তু মাম্মাম খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও কিন্তু কম যাই না। তো সেগুলোকে একটু সুন্দর করে বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু খেতে ভীষণ লাগে, এটা মচমচাও কিন্তু দারুণ। তো এটা কিন্তু মানে যখনই আমি প্যাকেট করছিলাম তখনই মানে হাফ খাওয়া হয়ে গেছিলো। মাম্মাম খেয়েছে, মা খেয়েছে, বাবা খেয়েছে। তো যাই হোক, এটাকে এখন সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর আজকে জানো আরও আমার মন খারাপ হয়ে গেছে, চলো কেন তোমাদের দেখাচ্ছি। কত শখ করে একটু আমি ভাজা পিঠে বানাতে যাচ্ছিলাম মা বাবাকে খাওয়াবো বলে, জানো। আর এই যে সেটার জন্য আমি একটু ময়দা দিয়ে, তারপরে তোমার চালের গুঁড়ো দিয়ে আর একটু গরম জল চিনি দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কিন্তু এত সুন্দর করে গুলে নিয়েছি, কি বলবো তোমাদেরকে, জানো। খুব সুন্দর করে গুলেছিলাম জানো তো, কিন্তু কে জানে কি হলো, বুঝতেই পারলাম না যে এটা দিয়ে আমি কিছুই করতে পারিনি। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কি করেছি। সত্যি আমি একটা অকামার ঢেকি। তো এই দেখো, তেলটা তো আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, গরমও করে নিয়েছিলাম। আর যখনই আমি এই গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তো প্রথম তো খুব আনন্দ পেয়েছিলাম না কি না খুব সুন্দর হবে, তারপরে আমার এই অবস্থা দেখো। কি বলবো তোমাদের, মন কার না খারাপ হয় জানো। 1 ঘন্টা ধরে আমি ওই গুলাটা গুলেছি, আর তার রেজাল্ট আমার এই হলো। তো যাই হোক, মন আমার ভীষণই খারাপ হয়ে গেছে, আর কিছুই করিনি। আর এর সঙ্গে ব্লগটা আমি শেষ করে দিয়েছি। তো চলো তোমাদের সবাইকে